হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা তোমাদের ক্লাস 10-এর চ্যাপ্টার 1 অঙ্কগুলো সমাধান করব। আর তোমাদের রিভিশনের যেগুলো অঙ্ক রয়েছে এগুলো আমরা আস্তে আস্তে 1 বাই 1 করে ভিডিও আপলোড করে যাব। তোমরা সবগুলো ভিডিও দেখার জন্য এবং সবগুলো অঙ্ক সমাধানের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটিকে লাইক শেয়ার করে বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে নেবে, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করছি তোমাদের বাস্তব সংখ্যা চ্যাপ্টার 1। তো চ্যাপ্টার 1 শুরু করার আগে কিছু কিছু বেসিক জিনিস আছে যেগুলো আমাদের জেনে নেওয়া একান্ত প্রয়োজন। প্রথমে আমাদের এটা ভাগের যে আমরা কনসেপ্টটা আছে এটার উপরে অনেকটা এটা মানে কানেক্টেড আছে, তাই আমরা যে ট্রেডিশনাল ওয়েতে ভাগ করি ওইটার একটা বিভিন্ন যে পার্ট রয়েছে এগুলোর নাম সম্পর্কে আমরা ক্লিয়ার হয়ে গেল। যেমন আমরা একটা সংখ্যা লিখলাম 24কে আমরা কী করলাম 5 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে? তো কত হবে 4 5 20, নিচে রইল কত 4, ঠিক আছে? তো এটা একদম বেসিক কনসেপ্ট, তবু আমরা একটা করছি আর কি। এটাকে বলা হয় ভাজক, অর্থাৎ যা দিয়ে আমরা ভাগ করি এটা হলো ভাজক, ঠিক আছে? আর যে সংখ্যাকে আমরা ভাগ করব এটা হলো ভাজ্য, ঠিক আছে? আর যা আসবে আমাদের তো এটা হবে কি ভাগ ফল, মানে রেজাল্ট যা পাবো। আর অবশিষ্ট যা থেকে যাবে তা হলো গিয়ে ভাগ শেষ, ঠিক আছে? তো এটা আমাদের বেসিক কনসেপ্ট, এটা একটু জেনে নেওয়া দরকার ছিল, আমরা একটু করলাম, ঠিক আছে? তারপরে আমাদের আসবে যে এটা রিলেটেড একটা কেন এটা একটা বেসিক কনসেপ্ট আমাদের এখানে করা কেন প্রয়োজন হয়েছিল এখন দেখব। এখন আমাদের একটা ফর্মুলা আছে ভাজ্য ইজিক্যাল টু, যেটি আমাদের এই চ্যাপ্টারে কাজে আসবে, ঠিক আছে? ভাজ্য ইজিক্যাল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগ শেষ। এখন ওই আগের যে আমার কনসেপ্টটা ক্লিয়ার করার কারণ কী ছিল, এখানে আছে ফর্মুলাটা ভাজক, ভাজ্য, ভাগফল, ভাগশেষ। এগুলো যদি আমরা নাই জানি তাহলে তো এই ফর্মুলাটা বুঝবো না, ঠিক আছে? বা এই ভাজ্য শব্দের অর্থ কী, ভাগফল শব্দের অর্থ কী, তার জন্য আমরা উপরে এটা করলাম। তো ফর্মুলা ভাজ্যকে ডিনোট করা হয়েছে, মানে ভাজ্যকে বোঝানো হয়েছে এ দিয়ে, ভাজককে বোঝানো হয়েছে বি দিয়ে, আর ভাগফলকে কিউ দিয়ে, আর ভাগশেষকে আর দিয়ে, ঠিক আছে? তো এখানে যদি আমরা এটা সলিউশন করি, বি আর কিউ ইন্টু করলে হবে বি কিউ প্লাস আর তো হবে, ঠিক আছে? এটা হবে কি আমার ফর্মুলাটা শর্টকাট করলে। তাছাড়া আর একটা ফর্মুলা বলা হয়েছে ও বা জিরো কোনো সময় আর থেকে কি হবে না, জিরো সব সময় আর থেকে হয়তো ছোটো হবে, না হলে সমান হবে, আর সব সময় আমাদের বি থেকে ছোটো হবে। এটা হলো ফর্মুলা, এটা তোমাদের মনে রাখতেই হবে, ঠিক আছে? তো এটা হলো বেসিক কনসেপ্টটা আমরা করে নিলাম। তারপর আরও দুটো ফর্মুলা রয়ে গেছে। যদি আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতি, তোমাদের ক্লাস 10-এ আছে ইউক্লিড বিভাজন পদ্ধতিতে সমাধান করার জন্য, ঠিক আছে? ইউক্লিড বিভাজন পদ্ধতিতে লসাগু গসাগুর উপর কাজ হয়েছে। তো এখানে লসাগু গসাগু এগুলার ফুল ফর্মটাও তোমাদের জেনে নেওয়া দরকার, আমি লিখিয়ে দিচ্ছি। লসাগু ইকুয়াল টু লঘিষ্ঠ সাধারণ উৎপাদক, লঘিষ্ঠ সাধারণ গুণিত উৎপাদক, না মিস্টেক গুণিত, আর গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গুণিত। একটা আছে গসাগু আর একটা আছে গসাউ। তো গসাউটাও লিখে নিই আমরা,
গরিষ্ঠ সাধারণ উৎপাদক। ঠিক আছে, প্রথমে আমরা বুঝলাম ভাগের বিভিন্ন পার্টের নাম কি, কারণ এটা রিলেটেড আমাদের ফর্মুলা আসবে। ঠিক আছে, ফর্মুলার পরে আমরা যেহেতু এই চ্যাপ্টারে আমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতিতে লসাগু নির্ণয় করতে হবে, তাই লসাগু, গসাগু, গসাউ এগুলোর আমরা নাম জেনে নিলাম। এখন আমরা একটা চ্যাপ্টার 1 শুরু করার আগে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা ইউক্লিড বিভাজন পদ্ধতির যে সিস্টেমটা এটা জেনে নেব বা বুঝে নেব, এবং পরে আমি তোমাদের চ্যাপ্টার 1-এর এক্সারসাইজগুলো স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এখন আমরা একটা এক্সাম্পলের সহিত আমরা বুঝতে যাচ্ছি। তো এখানে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউক্লিড বিভাজন পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। ওই যে গসাগু আসলো, আমরা আগে এটার ফুল ফর্ম জেনে নিলাম, গরিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, তো ইউক্লিড বিভাজন পদ্ধতিতে আমাদের এটা গসাগুটা নির্ণয় করার জন্য বলা হয়েছে। সলিউশন দিয়ে আমরা লিখে নিচ্ছি। এখানে আমরা দেখব কোনটা ছোট কোনটা বড়। ঠিক আছে, 4, 5, 5 কার থেকে বড়? 42 থেকে বড়। ঠিক আছে, অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে এটা সিস্টেমটা কি, আমরা তো এক্সারসাইজে অঙ্ক করব, প্রথমে আমরা জেনে নিই সিস্টেমটা কি। তো সিস্টেমটা হলো, যেমন 4 যেটি বড়, দুটো সংখ্যা দেওয়া থাকবে, যেটি বড় এটিকে আমরা লিখব। ঠিক আছে, প্রথমে ইজিক্যাল টু দিয়ে তারপর ছোট সংখ্যাটিকে লিখব। এখন ছোট সংখ্যাটিকে এমন কোনো সংখ্যা দিয়ে পূরণ করব যাতে এটা হয়তো এটা সমান হয়, না হয় এটা ছোট হয়। ঠিক আছে, কিন্তু বড় হতে পারবে না। যেমন 42কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তো কত হবে? 420। ঠিক আছে, আর এখানে আছে 55। ঠিক আছে, তো থাকবে কত আমার? 35। তো এটা আমি লিখছি, 42কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে হবে 420, বাকি থাকবে আমাদের 35। ঠিক আছে, তারপরে সেকেন্ড যেটা লার্জেস্ট এটা আসবে পরে। ঠিক আছে, এখন লাস্টে রয়েছে যে সংখ্যাটি, মানে অবশেষে যেটি রয়েছে এটি আগে লিখতে হবে 35। এখন 35কে এমন কোনো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা হয়তো 42 হবে, না হলে 42 থেকে ছোটো হবে। কারণ 35কে ডাবল করলে তো আমাদের বেড়ে যাবে, 60, 60, 70 হয়ে যাবে, 35, 30, 60, আর 5, 5, 10, 70। তো আমাদেরকে এটার সঙ্গে 1 গুণ করতে হবে। ঠিক আছে, তো এখানে থাকলো কত? 7। তো এখানে 35 আছে ফার্স্টে, এটা আমরা নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, প্রথমে। তারপরে রয়েছে কত? তারপর লাস্টে রয়েছে 7। 7কে এমন কোনো সংখ্যা দিয়ে আমরা গুণ করব যাতে এটা হয়তো 35 হয়, না হলে 35 থেকে ছোটো হয়। তো আমরা যদি 5, 7, 35, মানে আমাদের ভাগশেষ এসে গেল 0। আর যখনই আমাদের 0 আসবে লাস্টে তখনই অঙ্কটা সমাধান হয়ে যাবে, যেহেতু ভাগশেষ ইজিক্যাল টু 0। ঠিক আছে, অতএব নির্ণেয় গসাগু ইজ ইকুয়াল টু 7। তো অঙ্কটিতে সোজা ভাষা, প্রথমে দুটো সংখ্যা দেওয়া থাকবে, ইউক্লিড বিভাজন পদ্ধতিতে দুটো সংখ্যা দেওয়া থাকবে, একটা ছোট একটা বড়। ঠিক আছে, প্রথমে আমরা বড় সংখ্যাটিকে লিখব। এটা দিয়ে যে ছোট সংখ্যাটা থাকবে, ছোট সংখ্যার সঙ্গে এমন কোনো সংখ্যা আমরা গুণ করব বা পূরণ করব যেটি গুণ করার পরে হয়তো এই বড় সংখ্যাটা সমান হবে, না হলে ছোটো হবে। যদি ছোটো হয় তাহলে যে ভাগশেষটা থাকবে, ঠিক আছে, এটা দিয়ে আবার আমরা নেক্সট স্টেপ করব। যেমন এখানে যে লার্জেস্ট নাম্বারটা রয়েছে, যেটাকে প্রথমটাকে আমরা গুণ করেছিলাম, এটাকে প্রথমে লিখলাম। ঠিক আছে, তারপর যেটা ভাগশেষ রয়েছে এটার সঙ্গে আবার কোনো একটা সংখ্যা গুণ করব যাতে আমাদের এই 42 হয়।
বা 42 থেকে ছোটো হয়। যদি হয় তাহলে তো ভালো, না হলেও যদি যা রিভেন্সটা থাকবে এটা আবার লিখে নেবে, ঠিক আছে। তারপরে এখানে যে 35 রয়েছে, 35কে আমরা প্রথমে লিখলাম। তারপর ওই যে বাক্সেস রয়েছে এই 7কে আবার এমন কোনো সংখ্যা দিয়ে পূরণ করব যেটা হয়তো 35 হয়, না হলে 35 থেকে ছোটো হয়। তো এটা আমাদের মিলে গেছে। তো এখানে আমাদের অঙ্ক শেষ। আমরা এখন অনুশীলনী 1.1-এর যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া রয়েছে এগুলো শুরু করছি আস্তে আস্তে। তোমরা যদি প্রথম বেসগুলো না বুঝো তাহলে তোমাদের একটু প্রবলেম হতে পারে, তাই তোমরা প্রথম জায়গাটা একটু ভালো করে দেখবে, ঠিক আছে, যাতে এগুলো আমরা সহজে বুঝতে পারি, ঠিক আছে। তো এখানে সেম প্রসেস আমাদের ইউক্লিড বিভাজন পদ্ধতিতে বলা হচ্ছে গসাগু নির্ণয় করার জন্য। তো আমরা একটা একটা করে সমাধান করব। প্রথমে এখানে দেওয়া আছে 135 আর 225। তো আমরা বলেছিলাম যে দুটোর মধ্যে আগে আমাদের বড়টা নির্ণয় করতে হয়। তো বড় আছে এখানে 225, যেটা বড় কিছু থেকে 135 থেকে। তো অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে, আজকে খুব বৃষ্টি পড়ছে তো তোমাদের ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড আসতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, কারণ বৃষ্টির শব্দটা পিছন দিকে আসতে পারে, ঠিক আছে। তো এক্সট্রা একটা সাউন্ড হতে পারে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। তো আমরা কি বলেছিলাম, প্রথম যেটা দুটোর মধ্যে যেটি বড় হবে এটা লিখবো। প্রথমে 225কে লিখে নিলাম। তারপর ছোটো সংখ্যাটিকে এমন কিছু সঙ্গে গুণ করবো যাতে এটা এই 225 বা 225-এর ছোটো হয়। তো 135কে যদি আমরা 2 দিয়েও গুণ করি তাহলে বড় হয়ে যাবে, তার জন্য আমরা 1 দিয়ে গুণ করছি, ঠিক আছে। তো 225 থেকে যদি আমরা 135 বিয়োগ করি, ঠিক আছে, আমাদের থাকবে এখানে 0, 13 আর এখানে রয়ে গেছে 22, ঠিক আছে। এখানে এটা ছোটো, এটা থেকে এখান থেকে যদি 1 নিয়ে আসি হবে 12, 12 থেকে 3 কাটলে 9, ঠিক আছে। তো আমাদের বাক্সেস রয়ে গেল 9। এখন আমাদের ওই 135কে সামনে নিতে হবে, 135, ঠিক আছে। 90কে আমরা নিয়ে আসবো সামনে। তো 90-এর সঙ্গে যদি আমরা 2 পূরণ করি তাহলে এটা থেকে বড় হবে, কারণ 9 9 18, অর্থাৎ 180-এর আশেপাশে চলে যাবে, ঠিক আছে। তো আমরা আবার এটাকে 1 দিয়ে গুণ করব। 1 দিয়ে যদি গুণ করে থাকবে আমাদের 45। কীভাবে? 135 থেকে যদি আমরা 90 মাইনাস করি তাহলে 5-এর 5 থাকলো, আর এদিকে হলো গিয়ে 9, 13 থেকে 9 কাটলে হবে 4, 45। এবার তোমরা বিয়োগ করে করে দেখে নেবে, ঠিক আছে। প্রত্যেকটি যদি আমি বিয়োগ করে দেখাই তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তাই তোমরা ভিডিওটা নিজে করে নেবে, আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর এটাকে আমরা 90কে নিয়ে আসলাম সামনে, এটার সঙ্গে 45কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আবার 90, ভাগশেষ কিছু থাকবে না, 0 থাকবে। অতএব আমাদের ভাগশেষ যেহেতু 0 হয়ে গেল, অতএব নির্ণয় গসাগু হবে লাস্টের যেটা আসছে এটা 45। 1 নম্বরটা শেষ, এখন আমরা 2 নম্বরটা করছি। এবার আমাদের 2 নম্বর অঙ্ক দেওয়া আছে 196 এবং 38220, ঠিক আছে। তো আমরা প্রথমে লিখবো যে এখানে কোনটা বড় কোনটা ছোটো লিখবো। 38220 কী থেকে বড়? 196 থেকে বড়। অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে প্রথম বড় সংখ্যাটিকে লিখব 38220, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 196। 196কে এমন কোনো সংখ্যার সঙ্গে আমরা গুণ করতে হবে যাতে এটা সমান হয়। তো আমরা যদি গুণ করি 196 ইন্টু 195, তো এখানে হলো 5 6 30, 30 শূন্য হাতের হলো 3, 5 নং 45,
আর 3 হলো গিয়ে 48 আর 8, 18 হলো 4, ঠিক আছে। 5 থেকে 5 আর 4 9, 6 নং 54, 6 নং কত 54, 4, 18 হলো গিয়ে তোমার 5, ঠিক আছে। তারপরে হলো 9 নং 81 আর 5 86, 86 6, 18 হলো 8, তারপরে 9 একে 9, 9 আর 8 17, তারপর আসবে গিয়ে 6 একে 6, 9 একে 9, 1 একে 1। তো আমাদের হলো 0, 8 আর 6 হলো গিয়ে 12, 12 2, 6 6 12 আর 9 হলো গিয়ে 21, 21 আর এখানে 1 22, ঠিক আছে। এত 2, 7 আর 9 হলো গিয়ে 16, 16 আর 1 এখানে 2 16 আর 2 18, 18 1 সরি 18 8, 18 হলো 1 আর 1 আর 1 2, 8 আর 1 3। তো আমাদের মিলে গেল অঙ্কটা। তো 196 এর সঙ্গে যদি 195 গুণ করা হয় তাহলে ভাগশেষ হবে 0। অতএব ভাগশেষ অতএব এটা হবে যেহেতু এটা হবে না, যেহেতু ভাগশেষ ইজ ইকুয়াল টু 0, অতএব নির্ণেয় গসাগু ইজ ইকুয়াল টু কত হবে আমাদের এটা 196, ঠিক আছে। তোমরা ওই যতগুলো বাক্সেস দিয়েছে বাক্সের এখানে যেহেতু বসে দিই। এবার নেক্সট করছি। 3 নম্বরে দেওয়া আছে 8 6 7 এবং 2 5 5, ঠিক আছে। এখানে 8 6 7 বড় কিসের থেকে 2 5 5 থেকে, ঠিক আছে। অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে আমরা বড়টা লিখলাম আগে 8 6 7 ইজ ইকুয়াল টু 2 5 5, ঠিক আছে। এটার সঙ্গে যদি আমরা 3 গুণ করি, ঠিক আছে, তাহলে হবে গিয়ে 2 5 5, 3 5 15 15 5, 3 5 15 আর 16 আর 3 2 6 তাহলে 7, 765। এখন 8 6 7 থেকে যদি আমরা 765 মাইনাস করি তাহলে হবে 2 0 1 102। তো আমাদের রিমেইন মানে অবশেষ থেকে গেল হলো 102, ঠিক আছে। তাহলে আমরা সেকেন্ড ইকুয়াল টু পরে যেটা রয়েছে এটা নিয়ে আসলাম 2 5 5, 2 5 5 102 এর সঙ্গে এখন এমন কোনো সংখ্যা গুণ করব যাতে এটা ছোট হয় বা বড় হয়। তো প্রথমে আমরা গুণ করছি কি 200 100 100 200 104 হলো, ঠিক আছে। আর 3 দিয়ে যদি গুণ করি বড় হয়ে যাবে, 300 চলে যাবে। তো এখানে 2 দিয়ে গুণ করার পরে আমার থাকবে এখানে হলো কি 51, ঠিক আছে। তো এখন আবার এটাকে নিয়ে আসবো আমরা 102 আর এখানে রইলো 51। 51কে আমরা যদি 2 বার গুণ করি, ঠিক আছে, 50 50 100 1 1 2 102, ঠিক আছে। তো আমাদের রিমেইনস মানে ভাগশেষ হয়ে গেল 0। যেহেতু ভাগশেষ ইজ ইকুয়াল টু 0, অতএব নির্ণেয় গসাগু ইজ ইকুয়াল টু 51। এখন সবগুলোর যে গুণ করে তারপর এটাকে মাইনাস করে দেখালে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা গুণ করবে, যদি না পারো আমি আবার দেখিয়ে দেবো। আর যদি গুণ করে তোমরা নিজে থেকে করো না তো আমাদের ভিডিওগুলো একটু তাড়াতাড়ি হবে আর একটু শর্টে তোমরা সবগুলো ভিডিও
করতে পারবে। ঠিক আছে, নেক্সট অঙ্কটা করছি আমরা। আমাদের 4 নম্বর আছে 272 এবং 1032। ঠিক আছে, এখানে 1032 কিসের থেকে বড়? 272 থেকে বড়। অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে কি বড়টা আগে লিখবো? 1032 ইজিক্যাল টু সেকেন্ড এটা 272, এটার সঙ্গে এমন কোনো সংখ্যা গুণ করব যাতে এটা বড় হয় বা এটা ছোট হয় বা এটা সমান হয়। তো 272 ইন্টু যদি আমরা 3 করি, 3 দুগুণা 6, 3 সাতা 21, 21 এক 18 হইল 2, 3 দুগুণা 6 আর 18 2 8। ঠিক আছে, তো 816। এটাকে যদি 4 দিয়ে করি বড় হয়ে যাবে, তাই 3 দিয়ে করলাম। 3 দিয়ে যদি গুণ করে তো 816 হয়। তো 816 যদি 1032 থেকে মাইনাস করা হয় 816। ঠিক আছে, এখান থেকে এখানে 1 নিলাম, রইল গিয়ে এখানে হইল 12। তোমাদের তো এখানে হলো গিয়ে 1 যদি এখান থেকে নেয় তাহলে হবে 12। 12 থেকে যদি 6 কাটে থাকবে হলো 6। ঠিক আছে, এখানে রইল 2, 2 থেকে 1 কাটলে 1, এখানে হলো 10, 10 থেকে 8 যদি কাটি তাহলে 2। ঠিক আছে, তো আমাদের ভাগ শেষ হয়ে গেল 216। তোমরা এভাবে প্রত্যেকটি গুণ করে দেখে নেবে যদি। ঠিক আছে, তাহলে তোমাদেরও প্র্যাকটিসটা হয়ে যাবে গুণ করা। না হলে আমি সবগুলো করে দিলে তোমাদের প্র্যাকটিসটা হবে না। তো গুণটা আর মাইনাসটা তোমরা নিজে করে দেবে, বাকিটা আমি তো করে দিচ্ছি, মানে এটা তোমরা টেস্ট করে নেবে নিজের থেকে। ঠিক আছে, তারপরে ওই 272কে নিয়ে আসলাম আমরা এখানে। তারপরে আসলো গিয়ে 216, এটাকে যদি আমরা 1 দিয়ে গুণ করি এখানে রিমেন্স থাকবে হলো গিয়ে 56। তাহলে আবার এখানে আমরা নিয়ে আসলাম 1, এখানে হলো গিয়ে 56। 56কে যদি আমরা 3 বার গুণ করি তো আমাদের রিমেন্স থাকবে এখানে 48। ঠিক আছে, তারপরে আবার যদি 56কে আমরা এখানে নিয়ে আসি তো এখানে থাকলো আমাদের 48। 48কে যদি আমরা গুণ করি 1 দিয়ে তো আমাদের এখানে থাকবে ভাগশেষ 8। ঠিক আছে, এখন আবার 48কে নিয়ে আসলাম, তো 8কে যদি আমরা 6 দিয়ে গুণ করি আমাদের থাকবে হলো 0, কারণ 6টা 48। ঠিক আছে, যেহেতু ভাগ শেষ ইজিক্যাল টু 0, অতএব নির্ণেয় ঠিক আছে, নেক্সট অঙ্ক আমরা করি। তোমাদের 5 নম্বরে দেওয়া আছে 405 এবং 2520। ঠিক আছে, এখানে 2520 বড় হলো কি 405 থেকে। অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে 2520 আগে লিখলাম, তারপর 405। ঠিক আছে, 405-এর সঙ্গে যদি আমরা 6 ইন্টু করি, 405 ইন্টু 6 534। ঠিক আছে, আর 424। ঠিক আছে, 2520 থেকে যদি আমরা 2430 মাইনাস করি থাকবে আমাদের এখানে 0। এখানে হলো গিয়ে 12 থেকে 3 কাটলে হলো, এখান থেকে যদি 1 নিয়ে আসি 12 থেকে 3 কাটলে হলো 9। এখানে থাকবে হলো গিয়ে এখানে 4 থেকে 4 0,
ঠিক আছে। তো শূন্য আগে বসবে না, কারণ এখানে 2 থেকে 2 গেলে শূন্য, তো রয়ে গেল আমাদের 90। ঠিক আছে, তো আমরা 405কে আমরা নিলাম আগে, তারপরে লিখলাম 90কে। 90-র সঙ্গে যদি আমরা 4 ইন্টু করি তাহলে আমাদের রিমেইন থাকবে 45। ঠিক আছে, এভাবে আবার 90কে আমরা সামনে নিয়ে আসলাম, নিয়ে আসে 45কে এখানে বসালাম। 45-এর সঙ্গে যদি আমরা 2 ইন্টু করে, তো 45 দুগুণা 90। ঠিক আছে, তো 90 হয়ে গেলো আমাদের। বাক্সেস তো আর কিছু রইল না, শূন্য। তো যেহেতু বাক্সেস ইকুয়াল টু 0, অতএব নির্ণয় গসাগু ইকুয়াল টু 45। ঠিক আছে, এটা হলো তোমাদের 2 নম্বর। তারপরে তোমাদের 6 নম্বর দেওয়া আছে 155 এবং 1385। ঠিক আছে, তো এখানে 1385 155 থেকে বড়। ঠিক আছে, অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে কী হবে, 1385 ইকুয়াল টু আমার এটা লিখতে হবে 155। 155-এর সঙ্গে যদি আমরা 8 ইন্টু করে, 5 40, আবার 5 40 44, আবার 4 রইল, 8 একে 8, 8 4 12। ঠিক আছে, ইন্টু সরি আর তো লাগবে না, কারণ একটাই আছে। তো আমাদের এখানে আছে 1385। 1385 থেকে 12 আমরা 40 যদি মাইনাস করি, এখানে থাকবে 5, এখানে থাকবে হলো গিয়ে 4, আর এখানে 13 থেকে 12 গেলে 1। তো আমরা 8 দিয়ে গুণ করছি, কারণ 9 দিয়ে গুণ করলে বেশি হয়ে যাবে। আর বাক্সেস আমাদের রয়ে গেল 145। ঠিক আছে, এখন 155 সামনে নিয়ে আসলাম, আর 145। তো এখানে দেখাই যাচ্ছে এটা প্রায় আশেপাশে। এখানে যদি আমরা আর কিছু একের অধিক গুণ করে তাহলে বড় হয়ে যাবে, তাই আমরা এখানে গুণ করলাম 1 দিয়ে। 1 দিয়ে যদি গুণ করি আমাদের থাকবে হলো 10, কারণ 45 আর 10 55। ঠিক আছে, তাহলে পরে আমরা 145কে এখানে নিয়ে আসলাম, আর এখানে রইল 10। 10-এর সঙ্গে যদি আমরা 14 গুণ করি তাহলে হবে 144, সরি 140, কারণ ওই শূন্যটার পিছনে আসবে আর কিছু না। 140 ওই থাকবে শুধু 5। ঠিক আছে, তারপর এই 10 আসলো আমাদের এখানে, আর লাস্টের যে বাক্সেস রইল 5, 5-এর সঙ্গে আমরা 2 গুণ করলে হবে 10, বাক্সেস হবে 0। যেহেতু বাক্সেস ইজ ইকুয়াল টু 0, অতএব নির্ণয় গসাগু ইজ ইকুয়াল টু 5। ঠিক আছে, নেক্সট অঙ্কগুলো করছি। তোমাদের 7 নম্বর দেওয়া আছে 384 এবং 1296। ঠিক আছে, এখানে 1296 বড় হলো গিয়ে 384 থেকে। ঠিক আছে, এটা লিখতে হবে না। অতএব ইউক্লিড বিভাজন পদ্ধতিতে 12 বড়টা লিখলাম 96 ইকুয়াল টু 384 ইন্টু, দেখি কত গুণ করলে, 384-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি, 3 4 12, 12 2 1, 3 8 24, 18 25,
25 আর 5 হাতে রইল 2, 3 3 9 আর 2 11, ঠিক আছে 1152। এখন যদি 4 দিয়ে গুণ করে বেশি হয়ে যাবে, ঠিক আছে, তো আমরা 3 দিয়ে গুণ করলাম। এখন 1296 থেকে 1152 যদি আমরা বিয়োগ করি, 6 থেকে 2 গেলে হবে 4, 9 থেকে 5 গেলে হবে 4, ঠিক আছে, আর 12 থেকে 11 গেলে 1, ঠিক আছে। তো আমাদের রইল বাক্সেস হলো 144, ঠিক আছে। এখন আমরা এটা নিয়ে আসলাম 384, ঠিক আছে, ওইদিকে আছে 144, 144-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, ঠিক আছে, তাহলে আমাদের বাক্সেস থাকবে হলো গিয়ে 96, ঠিক আছে। সেম তোমরা এভাবে প্রথমে এটা যেমন 144-কে আমরা 2 গুণ করলাম 8, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 একে 2, 288। এরপরে আবার যদি 3 দিয়ে গুণ করি এটা বেশি হয়ে যাবে, তাই জন্য 288 আমরা 2 লিখলাম, 2 বার নিলাম। তারপর তোমার 3844 যেটা এখানে আছে, এটা থেকে যদি আমরা 288 মাইনাস করি, এখান থেকে 1 নিলে হবে 14, 14 থেকে 8 কাটলে হবে 6, ঠিক আছে। আর এখান থেকে আবার যদি 1 নিয়ে নিই তো এখানে হবে 17, কারণ আগে চলে গেছে। 17 থেকে যদি 8 কাটি হবে 9, ঠিক আছে। এইভাবে তোমরা করবে। আর তারপরে রইল গিয়ে 144 ইকুয়াল টু 96, 96-এর সঙ্গে যদি আমরা 1 ইন্টু করি তো আমাদের বাক্সেস থাকবে হলো গিয়ে 48, ঠিক আছে। তারপর 96-কে আবার নিয়ে আসলাম সামনে, তারপর 48 আসলো। 48-এর সঙ্গে যদি আমরা 2 ইন্টু করি তাহলে আমাদের 48 দুগুণা হয় 96, বাক্সেস হয়ে গেল 0। যেহেতু বাক্সেস ইজ ইকুয়াল টু কত 0, অতএব নির্ণেয় গসাগু ইজ ইকুয়াল টু 48। এরপর তোমাদের 8 নম্বরে রয়েছে 1848 এবং 3058, ঠিক আছে। এখানে 3058 1848 থেকে বড়, তাই আমরা কি করব, ইউক্লিড বিভাজন পদ্ধতিতে কি হবে 3058, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 1848। 1848 যদি আমরা ডাবল করি মানে 1800 তোমার 18 দুগুণা 36, তো তোমাদের 30 থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে। তার জন্য আমরা 1848-এর সঙ্গে আমাদের একই গুণ করতে হবে, ঠিক আছে। 1 গুণ করলাম, রইল আমাদের 3058 থেকে যদি আমরা 1848 মাইনাস করি 0 1 38 আছে, ঠিক আছে, এখানে হবে কি 12, থাকবে আমাদের 1210, বাক্সেস হলো 1210, ঠিক আছে। তারপরে এটাকে আবার সামনে নিয়ে আসবো 1848। এখন 1210-এর সঙ্গে এমন কোনো সংখ্যা সেম, এটাও 2 বার করলে বড় হয়ে যাবে সেম, ঠিক আছে। তো এটা করার পরে আমাদের যদি 1848 থেকে 1210 মাইনাস করি তাহলে থাকবে 638, ঠিক আছে। তারপর 1210 এটাকে এখন আমরা 638-এর সঙ্গে এমন কোনো সংখ্যা গুণ করব যাতে এটা 1210 হয় বা এর থেকে ছোটো হয়। তো এটাও ডাবল করলে 638-কে ডাবল করলে আবার এটাও বড় হয়ে যাবে, তাই আবার আমরা একবার গুণ করলাম। তো
1210 থেকে যদি 638 মাইনাস করা হয় থাকবে এখানে 66। তারপরে আবার আমরা নিয়ে আসলাম, সরি এটা 66 না, এটা এখান থেকে যদি আমরা 1210 থেকে যদি আমরা 638 মাইনাস করি তো এখানে হবে 10 থেকে 8 কাটলে হবে 2, ঠিক আছে। আর এখানে হয়ে গেল 0, এখান থেকে এখানে হবে এখানে 10, 7 10 থেকে 3 কাটলে 7, আর এখানে রইল 11 থেকে 6 কাটলে 5, তো এখানে হবে 572, ঠিক আছে, 572। তো তারপরে আমরা এটাকে 638কে আবার নিয়ে আসলাম সামনে, নিয়ে আসার পরে 572, এটাকে আমরা যদি 1 দিয়ে গুণ করি আমাদের থাকবে হলো যে 66, ঠিক আছে। তারপর আবার এটাকে সামনে নিয়ে আসবো, 572, 66 রয়ে গেল এখানে। এটার সঙ্গে যদি আমরা গুণ করি 8, তো আমাদের রিমেন্স আসবে 44, ঠিক আছে। তারপরে আমরা যদি আবার 66কে নিয়ে আসি এবং এটার সঙ্গে এখানে রইল 44, এটার সঙ্গে যদি আমরা 1 গুণ করে আমাদের বাক্সেস থাকবে 22। তারপরে আবার আমরা 44কে নিয়ে আসলাম আর এখানে রইল 22কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো বাক্সেস আসবে 0। অর্থাৎ সবটি অঙ্ক করে এটাই বোঝা গেল ওরা যে সকল অঙ্ক দিয়েছে বইয়ে সবগুলোর বাক্সের 0 আসবে। একটু লেন্দি হতে পারে, একটু লম্বা হতে পারে বা একটু ছোট হতে পারে, তোমাদের এটা স্টেপ বাই স্টেপ করে যেতে হবে, ঠিক আছে। যেহেতু বাক্সেস ইজিক্যাল টু 0, অতএব নির্ণয় গসাগু ইজিক্যাল টু 22। তো আমাদের 1 নম্বরে 8টা এখানে হয়ে গেছে, তোমাদের 1 নম্বরে যে 8টা অঙ্ক রয়ে গেছে এখানে তোমাদের 1 নম্বরে 8টা হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আমরা 2 নম্বর 3 নম্বরের অঙ্কগুলো শুরু করব। তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে থাকে তো তোমরা ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও।